আমি প্রথমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা হচ্ছে কোরআনুল কারীমের 114টা সূরা। এই 14টা সূরার 114টা সূরার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে, ক্রমাগত দিক দিয়ে 3 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। এই 3 নাম্বার সূরা 32 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের কি জানাই দিলেন, জানার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে আয়াতে কারিমার মধ্যে এত সুন্দর করে বুঝাই দিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন। কাদেরকে বলার জন্য আদেশ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বললেন আতিউল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে। শুধু আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পরে পরে যেন তারা আপনি রাসূলের অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান সম্পর্কে আলোচনা করেছেন, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে না কোনোভাবে সেই জায়গার মধ্যে আয়াতের মধ্যে রাসূলের নামের প্রশংসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি অর্ডার দিলেন, তারা শুনলো না। তারা যদি না শুনে কি হবে? আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বললেন ফাইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরায় নেয়। আলেমরা দাওয়াত দিল, ভাই নামাজের দিকে আসেন, আপনারা আসলেন না। আলেমরা বললেন রাসূলের সুন্নতের টুপি আপনারা মাথায় টুপি পরেন, আপনারা টুপি পরলেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল আপনি নামাজের জন্য দাওয়াত দেন, তাদের হককে কারো হককে কাউকে যেন বঞ্চিত না করে এর জন্য আপনি পারমিশন দিয়ে দেন। আর এরপরে যদি কারো মুখ ফেরায় নেয়, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন এই সমস্ত অস্বীকারী অবাধ্য গোলামদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে পারি না। আল্লাহ বললেন কি? রাসূলের অনুসরণ করবে না, যারা রাসূলের অনুকরণ করবে না, আল্লাহ বলেন লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত বান্দাদেরকে ট্যাগ লাগাই দিলাম, আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া তাদের জন্য যুদ্ধ। তাহলে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুকরণ করার প্রয়োজন আছে কি নাই? খুব মনোযোগ দিয়ে শুনবো, খুব সর্বসময় আলোচনা। আল্লাহর নবী একজন জৈনিক মহিলা সাহাবী ছিলেন। শুনলেন রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছেন। কোথায় চলে গেছেন? রাসূল যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে গেছেন। এই মহিলা সাহাবী কোথাও থেকে খবর পেল আমার নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো করে চোখের পানি ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানের দিকে দৌড় মারছেন। কোন ময়দানে? যুদ্ধের ময়দানের দিকে দৌড় মারলেন। আর বলতেছেন, হায় আফসোস, এত মানুষ থাকার পরেও কেন আমার রাসূলকে তারা আত্মহত্যা করল, কেন আমার রাসূলকে তারা শহীদ করে দিল। আর এখন আমাদের কাছে দিনের দাওয়াত কে নিয়ে আসবে? কার কাছে আমরা সত্য কোরআনের কথাগুলো শুনবো? চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা সাহাবী জিহাদের ময়দানের দিকে দৌড় মারতেছিল। এখন বলেন তো দেখি, কেউ কান্না করে রাস্তা দিয়ে দৌড় মারলে আমরা জিজ্ঞাসা করবো কিনা যে কি হয়েছে? করবো না? মহিলা সাহাবী দৌড় মারতেছিলেন, রাস্তা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোথায় গেল? জৈনিক সাহাবী দৌড় মারেন। পথের মধ্যে যে সাহাবীরা পথচারী করতেছিলেন তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দী, তোমার কি হয়েছে? মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি শুনলাম আমার রাসূল নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, বলো না সত্য কিনা? সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দী রে,
তোমার রাসূল জানি না শহীদ হয়েছে কিনা, আমি এতটুকু জানি তোমার স্বামী তোমার বাবা ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কে শহীদ হয়েছে? বাবা শহীদ হয়ে গিয়েছে। কোন সন্তান বাবার মারা যাওয়ার খবর পেয়ে বসে থাকতে পারে না, চুপ হয়ে থাকতে পারে না। মহিলা সাহাবী আর একটা বারের জন্য বাবার কথা জিজ্ঞাসা করলেন না, ডাক দিয়ে বললেন, হে আমার ভাই, বলো না আমার রাসূলের অবস্থা কি, আমার রাসূলের খবরটা আমাকে দিয়ে দাও। মহিলা ধর্মাত্মীছিলেন রাস্তা দিয়ে, আবার এক সাহাবীর সঙ্গে দেখা। এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, মহিলা রে, আল্লাহর বান্দি, বলো না তুমি কোথায় ধর্মাত্মীছো, কেন চোখের পানি ফেলে দিছো? এবার জৈনিক সাহাবী ডাক দিয়ে বললেন, আমার রাসূল কোথায়, আমার রাসূলের খবর কেউ জানো কিনা, আমাকে রাসূলের খবরটা দিয়ে দাও। এই সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, শোনো শোনো, আমি তোমার রাসূলের কথা বলতে পারি না, কিন্তু আমি এতটুকু জানি ওই জিহাদের ময়দানে তোমার ভাই, আপন ভাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কে গেল প্রথমে? বাবা। তারপরে বলছেন কার কথা? ভাইয়ের কথা। আমরা হলে তো রাসূল কোথায় থাক থাক, আল্লাহ কোথায় থাক থাক, আগে আমার বাবার মায়ের দিকে যাইতাম। কি কথা বলেন, ঠিক কি না? মহিলা সাহাবী আবার জিজ্ঞাসা করেন, আমি আমার বাবার কথা জিজ্ঞাসা করলাম না, আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করি নাই, তোমরা বলো না আমার রাসূল কোথায়? সুবহানাল্লাহ বলেন। এবার এই সাহাবী চলে গেল, কোনো কথা বললেন না। আবার মহিলা দৌড়ানো শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আবার এক সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি রে, তুমি চোখের পানি ছেড়ে দৌড়াচ্ছো, তোমার বাবা চলে গেছে, তোমার ভাই চলে গেছে। শোনো শোনো, ওই যুদ্ধের ময়দানে তোমার ভাই তোমার বাবা শুধু নয়, তোমার চিরকালের জীবন সঙ্গিনী তোমার স্বামীও ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা সাহাবী শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে চিৎকার করে বললেন, হায় আফসোস, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে বলেছেন, তার খবর কেউ দিচ্ছে না। সবাই আমার দুনিয়ার আপন মানুষগুলোর খবর দিচ্ছে, তোমরা বলো না, বলো আমার রাসূল কোথায়? কেউ বলে না। একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি রে, শোনো, তুমি যে রাসূলের জন্য পাগলের মতো ছুটতেছিলা, যে রাসূলের জন্য ছুটছ, ওই রাসূল জিহাদের ময়দানে যুদ্ধ করে আমার রাসূল এখন সিজদা অবস্থায় রয়ে আছে। সুবহানাল্লাহ। আলোচনা অবসান। এখানে বোঝার বিষয় হচ্ছে, মহিলা সাহাবী স্বামীর কথা শুনলেন, স্বামী মারা গেছে, তার থেমে যাওয়ার প্রয়োজন ছিল, থামেননি। ভাইয়ের কথা শুনলেন, থেমে যাওয়ার কথা ছিল, তারপরে থামেননি। বাবার কথা শুনেছে, স্বামীর ভাইয়ের কথা শুনলেন, এরপরে কার কথা শুনছেন? যে তার জীবন সঙ্গীও বিদায় হয়ে চলে গেছে, শহীদ হয়ে গিয়েছে। সাহাবীরা প্রমাণ করে দিয়েছে, আল্লাহ বলেছে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, সমস্ত যাবতীয় দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারে। এই মহিলা সাহাবী এই প্রমাণ দিয়েছেন। আমাদের প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে। জুমার দিন মিলাদ পড়ে তোমার খেলে রাসূলের সুন্নাহ হয় না, মাথার মধ্যে টুপি জুব্বা পরে রাসূলের সুন্নাহর অনুসরণ হয় না। রাসূলের পুঙ্খানো যে সুন্নাত নিম্নতম, সেই সুন্নাতটা আমাদের জীবনে বাস্তবায়িত করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা সুন্নাতের অনুসরণ করে আমাদের জীবনটাকে পবিত্র ফুলের মতো পবিত্র করার মতো তৌফিক দান করে দেন। আমিন।